ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং ছুটির আপডেট, বিভিন্ন সরকারি কর্মচারীদের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। এর আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। সামার ভ্যাকেশন আবার কি ছুটি হতে চলেছে, রাজ্য সরকারি কর্মচারীদের আবার কি ছুটি পড়তে চলেছে, চলুন দেখে নিয়ে যাক। গরমের ছুটি কি বৃদ্ধি করা হতে চলেছে? স্কুল তো খুলেই গেছে আজ থেকে, তারপরেও কি আবার ছুটি পড়তে চলেছে? চলুন এক নজরে দেখে নিয়ে যাক। স্কুল খোলার মুখে ফের কিন্তু পড়াশোনার ছেদ, আরও কিছুদিন বেড়ে গেল কিন্তু গরমের ছুটি। দেখতেই পাচ্ছেন এখানে হেডলাইনে বলা হয়েছে যে আরও কিছুদিন বেড়ে গেল। কতদিন বাড়ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এই আর্টিকেলটিতে। গরমের ছুটি নিয়ে আবারও কিন্তু বড়সড় একটি আপডেট দিল রাজ্য সরকার। আবারও বাড়ানো হলো গরমের ছুটি এবং মোটের ওপর এবার বেশ বড়সড় ছুটি পেয়েছে রাজ্য ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারাও। এবং শিক্ষাবর্ষে গ্রীষ্মকালীন ছুটির তালিকা প্রত্যেকের বারেই কিন্তু দেওয়া ছুটির দিনের তুলনায় কিন্তু অনেক বেশি রাখা হয়েছিল। তারপর কিন্তু বিভিন্ন রাজ্যে লোকসভা ভোটের দরুন কিন্তু স্কুলগুলিতে ভোট কেন্দ্র হিসেবে কিন্তু নেওয়ার জন্য সেখানেও কেন্দ্রীয় বাহিনী ক্যাম্প গড়ে তুলেছিল। এই জন্য স্কুল খোলা নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই কিন্তু সম্ভব হয়নি। আপনার জন্য নির্বাচিত দেখুন এখানে গরমের ছুটি বেড়ে গেল আরও কিছুদিন, কবে খুলবে স্কুল? এখানে বলা হয়েছে দেখুন, যখন ঘোষণা করা হয়েছে সেই সময় বিভিন্ন রাজ্যের শিক্ষা দপ্তরগুলিতে তরফে কিন্তু জানানো হয়েছিল যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং গরমের রেস আরও বাড়লে কিন্তু গরমের ছুটি মেয়াদও আরও কিছুটা বাড়াতে হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে গরমের তুলনামূলকভাবে কিন্তু দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। মাঝে যদি কয়েকদিন বৃষ্টি হয়েছে কিন্তু তাতেও আপদে কোনো লাভ হয়নি। এই রকম পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পক্ষে স্কুলে যাওয়া ভীষণ সমস্যাজনক কিন্তু হয়ে উঠেছে। এইরকমও অস্বস্তিকর গরম, তারা যে কোনো মুহূর্তে বিদ্যালয়ে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। সেই জন্যই কিন্তু আবহাওয়া গরমের ছুটির শেষের মুখে ফের কিন্তু ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল বেশ কয়েকটি রাজ্য। যদিও প্রায় 22 দিন ছুটি দেওয়ার পরেও কিন্তু সেই রাজ্যগুলি 3রা জুন আবার কিন্তু স্কুল খুলে গিয়েছিল। কিন্তু ইতিমধ্যে ছাত্রছাত্রীদের প্রবেশ অধিকারী নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা 3রা জুন স্কুল খুললেও পড়ুয়ারা যাবেন না সেখানে। কবে থেকে খুলছে স্কুল? যেহেতু ভোট চলছিল তাই সেই সময়টা বিদ্যালয়ের পরিবেশ অনেকটাই নষ্ট হয়েছে। সেই জন্য সব ঠিকঠাক করে আগামী 10ই জুন মানে আজকে সোমবার স্কুল খুলে যাবে। প্রায় 1 মাসের কাছাকাছি ছুটি উপভোগ করেছেন এই রাজ্যের পড়ুয়ারা। যদিও পশ্চিমবঙ্গে 10ই জুন অর্থাৎ সোমবার দিন বিশ্ববিদ্যালয় খুলে যাবে, কিন্তু রাজস্থান সরকার 13ই মে থেকে কিন্তু সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে 30শে জুন অবধি। উত্তরপ্রদেশেও কিন্তু 18 জুন পর্যন্ত ধার্য করা হয়। তাহলে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়গুলি খুলে গেলেও বেশ কিছু জায়গা গরমের ছুটি অনেকটাই কিন্তু বাড়ানো হলো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।